অন্নপূর্ণা ফান্ডার যুবশক্তি প্রকল্প, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে চারটি খুশির খবর দিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, তো শুভেন্দু অধিকারীর তরফ থেকে কি খুশির খবর দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন শপথ গ্রহণ করেছে তার পরপরই তিনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু কিন্তু করে দিয়েছে এবং এই প্রকল্পের ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত চলছে। অনলাইন অফলাইন প্রত্যেকেই আপনারা করছেন। অনেকেই এই প্রকল্পের টাকা পেয়েছেন, এখনো পর্যন্ত অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছায়নি বা ঢোকেনি, কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করার পরই এই প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে কিন্তু ঢোকা শুরু হবে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুবশক্তি প্রকল্প, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা। ইতিমধ্যেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পেয়েছেন 1000 টাকা করে, কিন্তু রাজ্য সরকার তো বলেছিল যে 2000 টাকা করে আপনারা পাবেন এবং যুবশক্তি প্রকল্পে 3000 টাকা করে বেকার যুবক যুবতীদের দেওয়া হবে। তবে সেই প্রকল্প কবে নাগাদ চালু হচ্ছে এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে বা কি জানানো হয়েছে আসুন আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেব। তো একটু মনোযোগ সহকারে আপনাদের ভিডিওটি দেখতে হবে। শেষের দিকে অন্নপূর্ণা ভান্ডার নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, সেগুলো আপনারা জানতে পারবেন। দেখুন, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই নতুন সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলো নতুন রূপ দেওয়ার কাজ শুরু করেছে। সম্প্রতি অন্নপূর্ণা যোজনার মাধ্যমে রাজ্যের 50 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা করে সরাসরি জিবিটির মাধ্যমে ট্রান্সফার হয়েছে, যা নিয়ে রাজ্য জুড়ে খুশির হাওয়া। এই সাফল্যের পরই এবার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও যুব সাথী যে প্রকল্প রয়েছে এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বড় ঘোষণা করলো সরকার। বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে আসার কথা। দেখুন, দীর্ঘদিন ধরে বার্ধক্য ও বিধবা ভাতার জন্য অপেক্ষারত উপভোক্তাদের জন্য খুশির খবর দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি সম্প্রতি স্পষ্টভাবে জানিয়েছেন খুব শীঘ্রই রাজ্যে বার্ধক্য ও বিধবা ভাতার প্রদান প্রক্রিয়া শুরু হতে চলেছে। সংশ্লিষ্ট দপ্তর ইতিমধ্যেই দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করার কাজ হাতে নিয়েছে বলে জানা গিয়েছে। তবে এই প্রকল্পের ভাতার পরিমাণ পূর্বের 1000 টাকা বহাল থাকবে নাকি তা বৃদ্ধি করা হবে সে বিষয়ে মন্ত্রী এখনো কোনো চূড়ান্ত ঘোষণা কিন্তু করেনি। দেখুন, পাশাপাশি যুব সাথী অর্থাৎ এই যুব শক্তি প্রকল্প নিয়ে কি বলেছে। বেকার যুবক যুবতীদের জন্য রাজ্যের প্রতিশ্রুতিবদ্ধ যুবসাথী প্রকল্প নিয়েও মন্ত্রী বড় বার্তা দিয়েছেন। দিলীপ ঘোষ জানিয়েছেন যুবকদের ভাতা দেওয়ার বিষয়টি সরকারের গুরুত্বের তালিকায় রয়েছে। বর্তমানে এই প্রকল্পের রূপরেখা ও যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরির জন্য সমীক্ষার কাজ চলছে। সমীক্ষা শেষ হলেই ধাপে ধাপে এই ভাতার সুবিধাও কিন্তু পৌঁছে দেওয়া হবে। তো এক্ষেত্রে আপনারা বুঝতেই পারলেন যুব সাথী অর্থাৎ যুবশক্তি প্রকল্প নিয়ে এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আগের যে তালিকাগুলো রয়েছে সেই তালিকার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। বর্তমানে এই প্রকল্পের রূপরেখা ও যোগ্য উপভোক্তাদের তালিকা কিন্তু বাছাইয়ের কাজ চলছে। সমীক্ষা শেষ হলেই ধাপে ধাপে এই প্রকল্পের টাকাও আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আচ্ছা, পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন অন্নপূর্ণা যোজনার উপভোক্তা ও সামাজিক সুরক্ষার রূপরেখা নিয়ে সরকার বিশেষ পরিকল্পনা নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী যে সমস্ত মহিলারা 60 বছর বয়সের পর বার্ধক্য ভাতার যোগ্য হবেন তারা কিন্তু অটোমেটিক বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যাবে। তখন অন্নপূর্ণা যোজনার টাকা আপনারা বন্ধ হয়ে অটোমেটিক যুবসাথী অর্থাৎ এই বার্ধক্য ভাতার যে টাকা সেই টাকা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এর ফলে বয়স্ক নাগরিকদের সামাজিক সুরক্ষার বলয় আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে। অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছানো শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে একটা বড়সড় আত্মবিশ্বাস তৈরি হয়েছে। এখন বার্ধক্য বিধবা ভাতা পুনরায় চালু হলে রাজ্যের লক্ষাধিক উপভোক্তার আর্থসামাজিক পরিস্থিতি অনেকটাই উন্নত হবে বলে মনে করেছে রাজনৈতিক বিশ্লেষকরা। তো বন্ধুরা, এক্ষেত্রে আপনারা কিছুটা হলেও তো আশ্বস্ত হলেন। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ধাপে ধাপে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। অনেকের অ্যাকাউন্টে আজও এই প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে, ঢুকেছে। অনেকেই আবার অনলাইনে এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেননি বা অনেকেই করছেন এই মুহূর্তে। তাদের সমস্ত কিছু কিন্তু ভেরিফিকেশন হবে। আগে সেগুলো স্ক্রুটিনি হবে, তারপর ভেরিফিকেশন পর্যায়ে যাবে। সেগুলো ভেরিফিকেশন কমপ্লিট হবে, ভেরিফিকেশনের পর আপনারা এই প্রকল্পের টাকা পাবেন। কিন্তু দেখুন, অনেক মহিলারা রয়েছে যারা তারা অপেক্ষা করতে চাইছে না। অনেকেই বলছে দাদা
আমি তো অফলাইনে ফর্ম জমা দিয়েছি, এবার আমি অনলাইনে জমা দিয়ে দিচ্ছি, যদি অনলাইনে না করি তাহলে যদি আমার এই প্রকল্পের টাকা না ঢোকে। দেখুন বন্ধুরা, এক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দেখুন শুধুমাত্র আপনি যে অ্যাপ্লাই করেছেন এমনটা নয়, পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়ি থেকে প্রতিটি মহিলাই এই অন্নপূর্ণা যোজনার ভান্ডারের যে ফর্ম সেটি ফিল আপ করেছে। সে যদি পাওয়ার যোগ্য হয় তাও ফিল আপ করেছে, পাওয়ার অযোগ্য হলেও কিন্তু ফিল আপ করে কিন্তু জমা দিয়েছে। তাদের তো সমস্ত কিছু স্ক্রুটিনি হবে। যদি সবাইকে ঢালাও টাকা দিয়ে দেয় তাহলে তো লক্ষ্মীর ভান্ডার টাকার মতনই হয়ে গেল ব্যাপারটা। তো তার জন্য আগে সেগুলো স্ক্রুটিনি করা হবে, ভেরিফিকেশন করা হবে। যদি আপনি একদম উপযুক্ত উপভোক্তা হন অন্নপূর্ণা যোজনার জন্য, তাহলে অবশ্যই এই প্রকল্পের 3,000 টাকা আপনার অ্যাকাউন্টেও কিন্তু ঢুকে যাবে। যারা এই প্রকল্পের টাকা পেয়েছেন তাদের মতোই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। শুধু একটি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক, মোবাইল নাম্বার লিঙ্ক এবং পাশাপাশি ডিবিটি লিঙ্ক অবশ্যই আপনাদের করে নিতে হবে। এবার যুব সাথী প্রকল্প নিয়ে, যুবশক্তি প্রকল্প যেটা নতুন নামকরণ করা হয়েছে, সেই যুবশক্তি প্রকল্প নিয়েও যে আপডেট সেটা আপনারা পেলেন। সে আগের যুবসাথী যারা আবেদন করেছিলেন সেগুলো সমীক্ষা চলছে, সেগুলো ঝাড়াই বাছাই করা হবে। তারপরেই হয়তো নতুন করে আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে, না হয়তো যারা এই প্রকল্পের টাকা পেয়েছেন তাদেরকে অটোমেটিক সেই প্রকল্পের টাকা প্রদান করা হতে পারে। সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট করেনি, তবে খুব শীঘ্রই এই প্রকল্পের টাকা পাঠানোর কাজও শুরু হয়ে যাবে। এই প্রকল্প নিয়েও ঘোষণা করে দেওয়া হবে। এবং রইল বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা, এই প্রকল্পের টাকা এই মাসে অনেকের অ্যাকাউন্টে ঢুকেছে, আপনারা প্রত্যেকেই জানেন। এ নিয়ে আমি এক্সট্রা করে ভিডিও বানাইনি, আপনাদেরকে দিইনি। তবে আপনারা যদি ব্যাংকে গিয়ে দেখেন অনেকেই টাকা তুলে নিয়েছে, আপনার টাকাও কিন্তু ঢুকে গেছে। যদি আপনারা বিধবা ভাতা বা বার্ধক্যের ভাতার টাকা আগে পেতেন, বয়স্ক ভাতা, সেই ক্ষেত্রে দেখুন আপনারা ব্যাংকে গিয়ে এই প্রকল্পের টাকা আপনারা পেয়েছেন। তবে 1,000 টাকা করে দেওয়া হয়েছে, 2,000 টাকা করে কিন্তু দেওয়া হয়নি। তবে হ্যাঁ, অবশ্যই আবারও এই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা নিয়ে বড়সড় ঘোষণা করতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেননা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 1,000 টাকার বদলে 2,000 টাকা করে বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার জন্য বরাদ্দ করা হচ্ছে। সেই টাকাও আপনারা কিন্তু অবশ্যই পাবেন। তার জন্য আপনাদের অবশ্যই একটু ধৈর্য সহকারে থাকতে হবে। দেখুন, আপনারা যদি ধৈর্য না করেন, কারণ এই যে আপনারা ফর্মগুলো জমা দিচ্ছেন, অন্নপূর্ণা ভান্ডারের তো কাজ প্রচুর পরিমাণে চলছে, তারপর তো সেগুলো শেষ করে আর অন্য স্টেপে যুবসাথী বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো তো তারা শুরু করবে। তারপর আয়ুষ্মান ভারত কার্ডের জন্য অ্যাপ্লাই প্রসেস শুরু হবে, সেই নিয়েও কিন্তু ঘোষণা করা হয়েছে। তো এক এক করে প্রসেসগুলো শুরু হবে, একটু ধৈর্য সহকারে আপনাদের কিন্তু থাকতে হবে, তাহলেই আপনারা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। পাশাপাশি বিভিন্ন ব্লক অফিস, পৌরসভায় ক্যাম্পও আয়োজন করা হচ্ছে। একটি জনকল্যাণমূলক যে ক্যাম্প রয়েছে সেগুলো বসানো হবে। সেই ক্যাম্পে আপনারা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধাগুলো পাবেন, আবেদন করতে পারবেন। সেই ক্যাম্পে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ রাখা হচ্ছে, সেখানে গিয়েও আপনারা এই সমস্ত প্রকল্পের আবেদনও কিন্তু করতে পারবেন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।